আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 321 নম্বর পর্ব। কাজে আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল জিকিরে কলব চালু করার কি উপায় তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত মহা কঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত জিকিরে কলব চালু করার কি উপায় তাহার কিছু পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত জিকিরে কলব চালু করার হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের উক্ত পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো সঠিক দলিল আছে কি তাহাই আগে ক্লিয়ার ভাবে জানিতে হইবে, এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও আরো কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে। তবে উক্ত জিকিরে কলব চালু করার পরিচয় সম্পর্কে প্রত্যেক ব্যক্তি সঠিক উপলব্ধি করার জন্য অবশ্যই সক্ষম হইতে পারিবে। কারণ কোন একজন ব্যক্তি জানিতে চাইয়াছে জিকিরে কলব চালু করার কি উপায় তাহার পরিচয় সম্পর্কে। কাজেই উক্ত জিকিরে কলব চালু করার সেই মহা কঠিন রুহানি হাকিকি বিষয়কে অবগতর জন্য সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি হিসাব অনুযায়ী বাতিনি রাস্তাকে তিনি খোদ সঠিকভাবে ইশারা করিয়া প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর দেহ তত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাব মতে তাহার সেই মহা অসীম লাদুনি শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন সেই রুহানি অনুসন্ধানকে প্রত্যেক মানব গোষ্ঠীগুনকে তিনি খোদ ইরশাদ ফরমায়া আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, অর্থাৎ সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি প্রত্যেক মানব গোষ্ঠীগুনকে তিনি ইরশাদ ফরমায়া যে তোমরা যদি মুমিন হইতে চাও তাহলে সর্বসময় আমার জিকিরে মশগুল থাকো, অর্থাৎ উক্ত সর্বসময় তাহার নির্দেশ হইল দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং নিদ্রা অবস্থার মধ্যেও তাহার জিকিরে শামিল থাকিতে হইবে। কিয়ামাও ওয়াকুদাও ওয়া আলা জুনুবিহিম, এই যে আয়াত, এই আয়াতে তিনি ফরমায়া যে তিন অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং মানে শোইবার পরে নিদ্রা অবস্থার মধ্যেও তাহার জিকিরে শামিল থাকিতে হইবে। এবং এই প্রসঙ্গে সরকারে দু আলম এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইস্তাকার ইল্লা বেমাকানিত তাহের, অর্থাৎ তিনি ফরমায়া
যে সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে তোমরা খুব বেশি বেশি জিকির করো, কারণ তাহার উক্ত পবিত্র ইসমে আজম হইল অতি মহাপবিত্র, যাহা কোনো পবিত্র স্থান ছাড়া স্থির হইতে কোনো মতে সক্ষম নয়। তো এখানে দেখো, এই মানে কোরআন শরীফের পবিত্র আয়াত আর হুজুর পাক সালাতুসাল্লামের উক্ত মহাপবিত্র হাদিসের সঠিক হাকিকি ব্যাখ্যা অনুযায়ী উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায় যে জিকির কলব চালু করার জন্য আমাদের সর্বসময় তাহার জিকিরে মশগুল থাকিতে হইবে। এই হইল জিকির কলব চালু করার সামান্য কিছু দলিল, এবং এখন উক্ত দলিল সহ প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা করা যাক। তবে যিনি জানিতে চাইছে তিনি সহ দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠী পরিষ্কারভাবে উপলব্ধি করিতে সক্ষম হইবে যে জিকিরি কলব চালু করার উপায় কি, আর কোন উপায়, কোন কায়দায়, কোন পদ্ধতিতে আমাদের এই কলব চালু হয়, তাই না? কারণ এখানে দেখো, পরিষ্কারভাবে কথা বলতে গেলে বলিতে হয় আমাদের এই সিনার বাম সাইডে যে লতিফায় কলবকে সেই মহান আল্লাহ পাক গোষ্ঠী ফরমায়, ওই কলবের মধ্যে মানে 4 জন বাতিনি ফেরেশতা একসঙ্গে ফানুস করিয়া তো ওই কলব রুহুকে সৃষ্টি করা হইয়াছে। এই কলব একটা নাম বটে, কিন্তু এনারা হচ্ছে 4 জন প্রাণ, কলবে সানোবার, কলবে মুনিব, কলবে শহীদ। এই যে কলবে সানোবার, কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, এই যে 4 জন ফেরেশতা, এই 4 জন ফেরেশতার রূহকে একসঙ্গে ফানুস করিয়া তাই প্রত্যেক আদম সন্তানের লতিফায় কলবকে সেই মহান বারে এলাহি সৃষ্টি ফরমায়। এখন আমাদের মানে এখন পরিষ্কারভাবে উপলব্ধি করার যে বিষয়টা হলো, সেটা হচ্ছে কি, এই সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া তাহার জিকির সর্বসময় করার জন্য। এখন আমরা তো ধরো দাঁড়ানো অবস্থায় তার জিকির করে নিলাম, বসা অবস্থায়ও তার জিকিরে সামিল থাকলাম, কিন্তু যখন আমরা বিছানায় শুইবার পরে, শোয়ার পরে আমার কিছুক্ষণ পরে আমাদের নিদ্রা এসে গেল, ঘুমোবার পরে তার জিকির কিভাবে করা যাবে? এছাড়া এই যে সর্বসময় জিকির কিভাবে করা যাবে? কারণ আমাদের দুনিয়াদারি কাজ কাম, কথাবার্তা, খাওয়া দাওয়া, ওঠা বসা, বিভিন্ন প্রকারের নানান সমস্যা আমাদের সঙ্গে অবশ্যই রয়েছে। এখন এই তার জিকির কিভাবে করা যাবে? মনে করো আমি কারোর সঙ্গে কথা বলতে, তার জিকির বন্ধ। কারোর সঙ্গে মানে আমি নিজে কোনো কিছু খাচ্ছি বা কোনো কিছু করিতেছি মুখ ধরায়, তো জিকির বন্ধ। এই যে কোনো কাজ মুখ দিয়ে যখন করা হবে তো জিকির তো বন্ধ হয়ে গেল। আমরা তো জবান দ্বারা যে জিকির করবো, এই জিকির এই আমরা জাগা থাকা অবস্থায় সবসময় করা কোনো মতে সম্ভব না, কারণ আমাদের কথাবার্তা, খাওয়া দাওয়া, কাজ কারবার বিভিন্ন কিছু আছে না। তাহলে কিভাবে তাহার জিকিরে মশগুল থাকা যায়? তাই নিশ্চয় এখানে কোন বিকল্প ব্যবস্থা আমাদেরকে খুঁজে বাহির করতে হবে, আর সেই বিকল্প ব্যবস্থা তিনি আমাদের মধ্যে মানে মানে ফরমায়া রাখিয়েছে। সেটা হচ্ছে কি, আমাদের এই যে কলব সম্পর্কে আমি একটা পরিচয় দিলাম না, যে 4 জন ফেরেশতার রূহকে একসঙ্গে ফানুস করিয়া তাই আমাদের অর্থাৎ আদম সন্তানের লতিফায় কলবকে তিনি সৃষ্টি করবেন। এই কলবকে যদি সবাল করা যায়, এই কলব সবসময়ের জন্য তাহার জিকিরে সামিল থাকে, কারণ তাহার কোনো না খাওয়া আছে, না কাজ কারবার আছে, না ঘর সংসার আছে, না স্ত্রী পুত্র আছে, না ঘুম আছে, না আরাম আছে, না আয়েশ আছে।
না কোনো সময় কোনো তাহার অসুখ বিসুখ হয়, না সে মরে, না সে বুড়ো হয়। সে কোনো সময় মরেও না, সে কোনো সময় বুড়ো হয় না, যদি তাহাকে সবল করা যায়। কিন্তু বর্তমানে যে অবস্থায় আমাদের কলব রয়েছে, এটা কিন্তু এর কোনো ভরসা নিয়ে যে কোনো টাইম খতম হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে এই প্রাণীগুলো। কারণ কি, এদেরকে 40 বছরের খোরাক মানে খাওয়াইয়ে, তাই আল্লাহ পাক প্রত্যেক আদম সন্তানের কলবের মানে সিনার মধ্যে, দিলের মধ্যে মানে গুস্তিত ফরমায়। কথা বুঝে গেছে? এই যে আমাদের মধ্যে যে বাতিনি রুহ যেগুলো আছে, সবগুলো আমাদের দিলের মধ্যে দিয়ে ওখানে একটা তালা মারা রয়েছে। কি জন্য তালা মারা? কি শুধু শয়তানের কারণে। শয়তান যেই ওখানে অত্যাচার করতে পারে, কিন্তু শয়তান করিস কি, এই সিনার ওপরে, আমাদের এই সিনায় 1,80,000 শয়তানি পর্দা, আলমে নাসুকের পর্দা ঢেকে দিস। কারণ কি, আমরা যেন যা জিকির আজকার করবো, ও যেন তাহলে ওর মধ্যে প্রবেশ না করতে পারে, দিলের মধ্যে। এরপরে আমাদের বয়স যখন 12-15 বছর হয়ে যায়, শয়তান একদিন ওর একটা আওলাদ সাথে করে নিয়ে আসে, যে আওলাদটার নাম হইল খান্নাস, যে ব্যাপারে সূরা আন-নাসের মধ্যে পরিষ্কার ভাবে বলা আছে। এখন এই খান্নাসের আমাদের দিল আর এই নাভি, এই স্থানের এই মাঝখানে, এই দিল দিল হচ্ছে আমাদের এই সিনার এই বাম স্থলের 2 ইঞ্চি নিচে, আর এখান থেকে মতলব এই নাভি স্থান তো অনেক দূরে। এর মাঝখানে এই খান্নাসকে তিনি উপস্থিত পারবেন, এবং এই খান্নাসের বাতিনিতে রূপ হচ্ছে হাতির রূপ। হাতির রূপে ওর ওখানে রেখে দিয়েছে। আর আমাদের যে দিল, এই দিলে প্রায় প্রত্যেকে জানে এই ব্যাপারটা, মানে দিলের মানে 4টে দরজা আছে, আর ওপরে একটা ওয়াল আছে। এবং এই যেখান থেকে আমাদের এই ধ্যাক ধ্যাক টিক টিক আওয়াজ ওঠে, এই কারণ মানে সবসময় জানি যে আমরা ধ্যাক ধ্যাক টিক টিক যেটা শুনতেছি, ওয়াল দিয়ে ওই আওয়াজটা আসতেছে। আর এর এই ওয়ালের সাইড নিচে 2 সাইডে, এ সাইডে 2টা আর এ সাইডে 2টা, মানে ডাইনে 2টা আর বামে 2টা, 4টে দরজা রয়েছে। এটাকে যারা সায়েন্সগত বিশেষজ্ঞ এরা ভালো খোঁজ খবর রাখে, এই আর্টারিকাল আর ভেন্ট্রিকাল বলে এটা। এখন আমাদের মধ্যে 2 প্রকার রক্ত আছে, 2 প্রকার শিরা আছে। এই জন্য দিলের 2টা দরজা এক সাইডে, 2টা দরজা আরেক সাইডে। এক দরজাতে রক্ত প্রবেশ করে আর এক দরজাতে বাইরে। দিল হইল আমাদের শরীরের রক্তকে রিফাইন করার পাম্পিং স্টেশন। এটা হচ্ছে এখানে আমাদের শরীরে যা কিছু রক্ত টক্ত আমরা মানে মানে জমা করি, আমরা যা কিছু খাই, খাওয়ার পরে এই কিডনি বগেরা সগেরা যা আমাদের রক্ত বানাই দেয়, এই রক্তটা দিল রিফাইন করে দেয়। আর রিফাইন করার পরে তখন এই রক্ত রেড হয়ে যায়, অর্থাৎ লাল হয়ে যায়। লাল হওয়ার পরে তখন আমাদের শরীরে এই বড় বড় যে শিরা আছে না, যেগুলো এর মাধ্যমে চলা শুরু করে। আর তখন ওই রক্তের মাধ্যমে আমরা শক্তি ধারণ করতে পারি বা শক্তি অবলম্বন করি। আর যে প্রথমে যে রক্তটা তৈরি হচ্ছে, এই রক্ত হচ্ছে সাদা রক্ত। একটা হচ্ছে হোয়াইট ব্লাড আর একটা হচ্ছে রেড ব্লাড। তাও রেড ওই সময় হয় রিফাইন করার পর। এখন এখানে শয়তান একটা মাস্টার প্ল্যান কিভাবে খাটাইছে দেখো। ওই যে 12-15 বছর যখন বয়স হয়ে গেল না, তখন ওর একটা আওলাদ নিয়ে এলো, খবিস, কি নাম এটা, খান্নাস। খান্নাসের এনে ওখানে বসাই দিলে। আর ওনার শয়তানের যে একজন খলিফা আমাদের নাভি স্থানে রয়েছে, তার নাম হইল লতিফায় নফস। আর এই নফস সম্পর্কে কোরআন শরীফে, হাদিস শরীফে সব জায়গায় বলা আছে, এটা সবাই জানে। কোরআন শরীফের মধ্যে এই এই নফসেরও 4জন প্রাণী রয়েছে। এই 4জন জিনের রুহুকে একসঙ্গে ফানুস করিয়া বারে এলাহি আদম সন্তানের লতিফায় নফস সৃষ্টি করবে। আর এই নফসের বিষয় কোরআন শরীফ, এই 4 নফসের বিষয় আমরা লাবামা, মুলহিমা, মুতমাইনা সম্পর্কে কোরআন শরীফের মধ্যে বলা আছে। এবং এই 4জন কলবের বিষয়ও কোরআন শরীফের মধ্যে রফায় রফায় বলা আছে।
একদম জল জ্বলন্ত দলিল সহ। এবং হাদিস শরীফে হুজুর পাক তো আলাদাভাবে ফরমাই গেছে এই রুহগুলো কিভাবে সবাল করা যাবে, এদেরকে কিভাবে প্রকাশ করা যাবে, এই নফসের কুস্বভাব থেকে পবিত্র করা যাবে, এইসব ব্যাপারে তিনি বিভিন্ন হাদিসে বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে আমাদেরকে উপদেশ ফরমায়। এখন যদি আমরা তার উপদেশ মানি, তার হাদিসের উপদেশ মানা তো দূরের কথা, তার যে আদর্শ তাই আমরা কেউ মানছি না। তিনি যে আহলে বায়াতের অনুসরণ করার কথা বলি তাই আমরা কেউ করছি না। আমরা আহলে বায়াতে বহুত বহুত লোক, সবার কথা বলছি না, বহুত লোক তো মানেই না। কিছু লোক তো অলি আল্লাহদের মোটেও মানে না, আহলে বায়াত তো বহুত দূরের কথা, তারা হচ্ছে ডাইরেক্ট ইবাদত করা লোক। ঠিক এই অবস্থার মধ্যে আমরা বসবাস করিতেছি এই দুনিয়ার জিন্দিগিতে। কারণ এই দুনিয়া হচ্ছে আমাদের মুসাফির খানা। আমাদের দুনিয়া আসলে এটা না, আমাদের দুনিয়া হইল আলমে মালাকুত। আলমে নাসুদ হইল ইয়ে শয়তানের দুনিয়া, ইয়ে জিনের মানে শয়তানের যত অলাদ ফরজন্দ ওর যে গেদ গোষ্ঠী এরা সবাই জিন, আর শয়তান খোদিত জিন। এটা হচ্ছে জিনের দুনিয়া, এটা আমাদের না। এখানে আমরা মুসাফির। কারণ সবাই জানে হজরতে আদম আলাইহিসসালাতুসসালামকে আর মা হাওয়া আলাইহিসসালাতুসসালামকে মানে জান্নাতে বানানো হয়েছে। তো জান্নাতটা তো মালাকুত মোকাম, 7 জান্নাত 7 জাহান্নাম সব মালাকুতের মধ্যে, আলমে নাসুতের মধ্যে কোনো কিছু নেই। আর মালাকুত আছে এই যে ওপরে নীলে আসমান দেখা যাচ্ছে না, এই আসমানের ওপরে আর একটা দুনিয়া রয়েছে, এই আমাদের এই দুনিয়া সে আরো বড় দুনিয়া, ওখানে বহুত কিছু বানানো গেছে। যে দুনিয়াটা হচ্ছে ওই ওই আলমটার নাম হইল আলমে মালাকুত। আর ওই মালাকুত আছে আমাদের আসল দুনিয়া, আমরা এই দুনিয়ার মুসাফির। এখন এই মুসাফিরি জিন্দিগির মধ্যে থেকে আমরা যদি একটু আমাদের নিজেদের সামলাইতে না পারি, তাহলে ওই আমাদের আসল দুনিয়ায় কিন্তু যাওয়া যাবে। কারণ আমাদের ওই দুনিয়ায় যাওয়ার জন্য এই লতিফা কলবকে আমাদের মধ্যে মানে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত প্রদান করেন। কিন্তু এখানে ওই শয়তান মাস্টার প্ল্যানিং ভাবে ওর ওই কি করে এটারে ওই যে সে খান্নাসের ভাষায় যাচ্ছে, আর লতিফায় নফসের ওই দিলের মধ্যে প্রবেশ করাই দিচ্ছে। দিলের মধ্যে প্রবেশ করে নফসে বলেছে তুই এখানে ডিউটি করবি যেন এই এরা যে 4 জন, এই সানোবার সেলিম মুনিব আর শহীদ, এরা যেন কোন রকমের সবল না হতে পারে। আর এদেরকে এই যে খান্নাসের বলিস কি, খান্নাসের যে হাতে সুর আছে না, ওই সুর দে ওই দিল যখন দেখ দেখ করে না, ওর সঙ্গে 1 ফোঁটা করে মানে নার দেওয়ার জন্য। প্রত্যেক মানব দেহর মধ্যে 206 খানা হাড় আছে, আর এই 206 খানা হাড় জোড়তে 360টা জোড়। আর এই প্রত্যেক জোড়ের মধ্যে শয়তান তার শয়তানি নার ওখানে স্টক করে রেখেছে। আর মানব গোষ্ঠীর মধ্যে অটোমেটিক কাল, আমাদের এই মানব দেহর মধ্যে অটোমেটিক কাল নার সৃষ্টি হতে আছে। কারণ আমরা যদি কোনো মিথ্যা কথা বলি নার সৃষ্টি হয়ে যায়, যদি আমরা চগলখড়ি করি নার সৃষ্টি হয়ে যায়, আমাদের কাম ক্রোধ লোভ হিংসা গীবত অহংকার বিভিন্ন কায়দায় আমাদের মধ্যে সর্বসময় নার সৃষ্টি হতে আছে। আর এইটা হচ্ছে নারী দুনিয়া। আমরা যে ওটাই পানি খাচ্ছি না, পানি, এই পানির সঙ্গে আমাদের মধ্যে নার চলে যাচ্ছে, এই ফিজার সঙ্গে নার চলে বেড়াচ্ছে, শয়তানের নার। এখন ওই যে মানব দেহর 360 জোড়ের মধ্যে যে নার স্টক করা রয়েছে, ওই নার খান্নাস 1 ফোঁটা করে ওখানে দিতে থাকে। কোথায়? দিলের ওয়ালের উপরে। আর যখন দিলের দরজা দিয়ে আমাদের এই রক্ত দিলের মধ্যে প্রবেশ হয় রিফাইন হওয়ার জন্য, এখানে কিছু প্রাণী আছে তাদের এই ডিউটি রক্তকে ওখানে এনে দেওয়া, আর কিছু প্রাণী আছে তাদের ডিউটি হইল রক্ত দিল থেকে শরীরের মধ্যে প্রবাহিত করা। আপনার কিছু হয় না, সব জায়গায় সেই মহান আল্লাহ পাকের কিছু না কিছু রুহু, কিছু না কিছু প্রাণী স্টিক করা আছে। এখন এ বিষয়ে বহুত লম্বা আলোচনা, এই রুহানি ফাংশন
সারা জনম ভর যদি রুহানি বিষয়ে কেউ আলাপ আলোচনা করে, এটা শেষ করা কোনো মতে সম্ভব না। কারণ এটা হলো সম্পূর্ণ সিরাতাল মুস্তাকিমের গূঢ় তথ্য। মানব দেহ যেটা, এটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের একদম গূঢ় তত্ত্ব। যে কারণে সেই মহান আল্লাহ পাক ফরমায়া যে মানব গোষ্ঠী আমার গুপ্তবেদ আর আমি তাহাদের নিগুড় তত্ত্ব। তো যখন এই আমাদের রুহানি ফাংশনটা ঠিকভাবে রুহানিয়াত শিখিয়া সিরাতাল মুস্তাকিমের রাস্তা অতিক্রম করা যাবে, তখনই যেয়ে আমাদের এই গূঢ় তত্ত্ব, আমাদের ভিতরে যে আল্লাহ পাকের গুপ্ত ভেদ রয়েছে, এটা আমরা উপলব্ধি করিতে সক্ষম। কথা বোঝা গেছে? এমনি এমনি সক্ষম হওয়া যাবে না। আর এই বিষয়টা উপলব্ধি করার সর্বপ্রথম উপায় হইল আমাদের জিকিরি কলব চালু, যে ব্যাপারে আজকের কোন একজন ব্যক্তি জানিতে চাইছে যে জিকিরি কলব চালু করার কি উপায়। উপায় হইল এই, মানে আমাদের এই দিলের উপরে যে পর্দাগুলো আছে এগুলো প্রথমে কাটতে হবে। কাটার পরে কোন একজন মানে মোকাম্মেল জিকিরি কলব হাসিলকারী ব্যক্তির কাছ থেকে আমাদের ইসমে আজম হাসিল করিতে হইবে। আর যিনি এই ইসমে আজম প্রদান করিতে পারে, তিনি এই সিনার উপরে যে মানে কি পর্দা আছে না, শয়তানি পর্দা যেটা, এটা তিনি কাটার জন্য ক্ষমতা রাখে। কথা বুঝতে পেরেছেন? যিনি এই মানে জিকিরি কলব চালু করার জন্য ইসমে আজমের বীজ প্রদান করিতে পারে। কারণ দেখো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ ফরমায়া যে কলমায় তৈয়বা হইল একটা গাছ, যে গাছের শিকড় হইল মুমিন বান্দার কলবে, আর এর ডালপালা ওই আসমানের উপরে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এখন এই আরশে আজিমের ছায়ার নিচে এরা সবসময় জন্য অবস্থান করে। এই হইল বিষয়টা। এই কলব চালু করার একমাত্র উপায় হইল যে কোনো একজন জিকিরে কলব হাসিলকারী, যিনি ইজিন প্রাপ্ত ব্যক্তি, ওনার কাছ থেকে, যিনি ইজিন তাহাকে বলে যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের তরফ থেকে পরিষ্কার ইজাজত গ্রহণ করিয়াছে এবং তানারা তাহাকে প্রকাশ্য রূপে ইজাজত দিয়ে দিয়েছে যে তুমি আজকে থেকে আমার উম্মতদের মতলব জিকির কলব চালু করার ব্যবস্থা ফরমাও। আবার আল্লাহ পাকও ফরমায় তুমি আমার মাকলুকদের এই জিকিরি কলব অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তালিম ফরমাও। তো এই মানে যে ব্যক্তির উপরে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়ে দেয়, তার উপরে কিছু শক্তিও দিয়ে দেয়। হুজুর পাকের তরফ থেকে যখন ইজাজত দেওয়া হয়, তখনও কিছু শক্তি তাহাকে প্রদান ফরমানো হয়। তা না হলে তিনি সেগুলি কিভাবে পারবেন? কোনো একটা কিছু করতে গেলে কোনো একটা কিছুর দরকার তো। এবং খালি বন্দুক যদি হাতে থাকে তো ওই বন্দুকই তো ফায়ার হবে না, বন্দুকের মধ্যে সারারও দরকার। বন্দুক দেয় তিনি, আর বন্দুকের মধ্যে সারা দেওয়ার মালিক হচ্ছে রহমতুল্লিল আলাম। কথা বুঝে গেছে? এখন এই ব্যক্তির কাছ থেকে যদি আমরা জিকিরি কলব হাসিল করিয়া ওই ইসমে আজম জিকিরকে সূরা আল ইমরানের যে আয়াত, আমি 191 নম্বর আয়াতের যে হিস্টোরি তাকে শোনাই দিছি বা দেখাই দিছি, এখানে কি লেখা আছে যদি কেউ তিনি দেখে, যিনি জানিতে চাই আছে, তো ওখানে যে নিয়মে বলা আছে ঠিক ওই নিয়মে যদি জিকির করা যায়, তখন ধীরে ধীরে আমাদের ভিতরে যে এই যে লোকেরা বসবাস করিতেছে, যে প্রাণীরা দিলের মধ্যে রয়েছে, এরা সবাই, আর এরা যখন সবাই যায় তখন এরা আল্লাহ পাকের ইসমে আজম জিকির করা শুরু করে। যে কারণে হুজুর পাক ফরমায়া যে ইসমে আল্লাহ শাইয়ান তাহের, যে হাদিস আমি একটু আগে বললাম, লা ইস্তাকার ইল্লা বিমাকানিত তাহের। এই ইসমে আজম যদি হাসিল করা যায়, তখন ও সবসময় জন্য জিকির করিতে যায়।
ওর কাজই হলো কেবল আল্লাহ জিকির করে, এছাড়া সে কিছু জানেই না। কথা বলা গেছে? এই হলো জিকির কলব চালু করার একমাত্র দলিল এবং প্রমাণ। এখন এই বিষয়ে যদি কোনো কন্ট্রাডিকশন কারো আরো থাকে, এই বিষয়টা আরো পরিষ্কার ভাবে জানার জন্য, কারণ আমাদের মধ্যে যে 7টা লতিফা আছে, কলব, রুহু, সির, খফি, আফা, আনা, নফস, এই 7 লতিফা কে যদি পরিষ্কার ভাবে প্রকাশ করা যায়, তখন তো বিন্দাস বহুত কিছুর আশা করা যায়। কারণ এমনি প্রকাশ হয় না। এই 7 লতিফার 7 জন মালিক রয়েছে এবং প্রত্যেক মালিকের কাছ থেকে ইজাজত গ্রহণ করা আর এদেরকে এই লতিফাদের যে এলেম তাদের কাছ থেকে হাসিল করা, বিরাট। এ ব্যাপারে অনেক পাপড় বেলতি হয়। কারণ লতিফা কলবের মালিক হইল হজরতে আদম আলাইহিস সালাম। আমাদের সিনার ডান সাইডে যে লতিফা রুহু রাখা রয়েছে, এই রুহুর মালিক হইল হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে এই বাম সাইডে মানে কলবের পাশে যে সির রুহু রয়েছে, এর মালিক হইল হজরতে মুসা আলাইহিস সালাম। এরপরে এই রুহুর পাশে যে খফি রুহু রয়েছে, এই খফি রুহুর মালিক হইল হজরতে ঈসা আলাইহিস সালাম। আর এই বিচ সেন্টারে একটা রুহু রাখা রয়েছে যার নাম হইল লতিফা আকফা, যার মাধ্যমে আমরা কথা বলি। এর মালিক হইল সেই মহান নবী পাক সালাতুসালাম। এরপরে আমাদের এই মাথার মধ্যে একটা রুহু আছে, যে রুহুটার নাম হইল লতিফা আনা। এই রুহুর পরিচালনার মালিক হইল সেই মহান বারেলাই। আর আমাদের এই নাভি স্থানে একটা রুহু রাখা রয়েছে, খুব মানে বৃহত্তম রুহু, যে রুহুটার নাম হইল লতিফা নফস। এর মালিক হইল খোদ শয়তান। এখন সবার কাছ থেকে নাই তুমি ইজাজত নিলে, শয়তান তো তোমার ইজাজত দেবে। আর শয়তানের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ইজাজত না নেওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত নফস তোমার কন্ট্রোলে আসবে না। আর নফস যতক্ষণ কন্ট্রোলে না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি জিকিরে কলবের কোনো বেলাই পাবো না। আর নফসকে কন্ট্রোল করার জন্য তোমার একজন সুশিক্ষিত ওসিলার দরকার, যে ওসিলার মাধ্যমে তুমি এই নফসকে কন্ট্রোল করিতে পারবো। আর যখন নফস কন্ট্রোল হয়ে যাবে, তখন আপনার তোমার মধ্যে সারে ফাংশন খোলা শুরু হয়ে যাবে। যখন নফসের তাজকিয়া হয়ে যায়, তখন কলবের তাজকিয়া হয়ে যায়। এই নফসের আর কলবের সঙ্গে একটা বিরাট একটা কন্ট্রাডিকশন রয়েছে। নফস যতক্ষণ তাজকিয়া না হয়, কলব ততক্ষণ তাজকিয়া হয় না। নফস যতক্ষণ মতলব মুলি মানে কি কয় লাভবান হবে, ততক্ষণ পর্যন্ত কলব সেলিম হবে না। নফস যতক্ষণ মুলিমান হবে, ততক্ষণ কলব মুলিম হবে না। আর নফস যে সময় মুতমাইনা হয়ে যায়, কলব শহীদ হয়ে যায়। এখন এই মুতমাইনা শহীদের স্টেজে ওলিদের, সাধারণ আমাদের মতন মানুষের না। কারণ আমরা যদি কোন রকমের একটু চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে সেই মহান আল্লাহ পাকের এবং তার মেহবুবের দরবারে ক্রন্দন করিয়া বহুত মানে তওবা তালাবের মাধ্যমে যদি কোন রকমে মুমিন পর্যন্ত যেতে পারি, এটা হচ্ছে আমাদের জন্য একটা বিরাট সৌভাগ্য। ওলি আল্লাহ কে কার বানাবে এটা তার ব্যাপার। ওলি কেউ নিজের ইচ্ছা হতে পারে না। ওলি আর মুর্শিদ এই দুইটা জিনিসের যে বিষয়, এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের উপরে। এই ব্যাপারটা কোনো ব্যক্তি আশা করা কোনো মতে সম্ভব না। কারণ কি, ইমান থেকে শুরু করিয়া ওলি পর্যন্ত কোন ব্যক্তি তার নিজের ইচ্ছায় হাসিল করিতে সক্ষম নয়। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কাউকে অনুদান না ফরমাবে, তার অনুগ্রহ না হবে, আল্লাহর দয়া ছাড়া অনুগ্রহ ছাড়া কোন ব্যক্তি ইমান হাসিল করিতে কোনো মতে সক্ষম নয়। এখন আল্লাহর যে হুকুম, এটাকে কিভাবে তার কাছ থেকে আমরা পাশ করাবো, সেখান থেকে আমরা অনুমোদন গ্রহণ করিব এবং তার অনুগ্রহ কিভাবে হয়, এগুলো তো আমরা কিছু জানি। এইগুলো জানার জন্য একজন সুশিক্ষিত ব্যক্তির দরকার, যিনি এই বিষয় অবলম্বন করিয়া আল্লাহ রাসূল যার উপরে একটু রাজি খুশি হইয়া তাহারা একটা মানে ইজাজত ফরমায়।
এই ব্যক্তি যদি ম্যানেজ করা যায় তখন জিকির কলব চালু হয়ে যাবে। জিকির কলব চালু অবশ্যই হওয়া জিনিস, কারণ এই কলবকে মানব দেহর মধ্যে রাখা হয়েছে তার কাজ করার জন্য, শয়তানের হাতে গ্রেপ্তার করে রাখার জন্য না। কিন্তু শয়তান প্রথম থেকে তার গ্রেপ্তার করে এই জন্যই রাখিয়াছে যে এই কলব যদি সবারই যায় তাহলে এরা তো আমার কথা কেউ শুনবে না, আমার পায়রাবি করবে না, আমার গোলামের মধ্যে আসবে না, আর আমিও তাদের পথভ্রষ্ট করিতে গুমরাহ বানাতে কোনো মতে সক্ষম নয়। যে কারণে মাস্টার প্ল্যানিং ভাবে প্রথমের থেকে আমাদের এই কলবি বিষয়টা সম্পূর্ণরূপে দাবাই রাখিয়েছে। আর আমাদের মধ্যে যত প্রকারের রুহ আছে, যে মানব দেহের মধ্যে দুই প্রকার রুহ, একটা হচ্ছে সামাবি রুহ আর একটা হচ্ছে আরজি রুহ। সামাবি মানে আসমানি রুহ আর আরজি মানে দুনিয়ার রুহ। আর এই দুই প্রকার রুহের মধ্যে দুইটা গ্রুপ আছে, একটা ইনসানি রুহ আর একটা হচ্ছে নকশানি। কারণ প্রত্যেক নকশানি রুহর লিডার হইল শয়তান খোদ। এই জন্য শয়তান বিভিন্ন কায়দায় মাস্টার প্ল্যানিং ভাবে আমাদের নকশানি রুহ গুণকে সে বিভিন্ন ভাবে কবজা করিয়া রাখে, মানে সেই ইনসানি রুহ গুণকে এই নকশানি রুহুর মাধ্যমে। শয়তানের তো বহুত বাহিনী, এই জন্য শয়তানের যে পরিকল্পনা থেকে যতক্ষণ পর্যন্ত ওর এই বাহিনীদের আলাদা না করা যাবে, ওদের মধ্যে বিভীষণ সৃষ্টি না করা যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জিকির কলব চালু করার যদি আশা করে, এই আশা কেবল বৃথা, অন্য কিছু। যতক্ষণ পর্যন্ত তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হক্কুল ইয়াকিন আর কাশফি ঈমান এই চারটে জিনিস হাসিল না হবে ততক্ষণ পর্যন্ত রুহু তাজাল্লি হবে। আর রুহু যখনই তাজাল্লি হয়ে যাবে না, তখন ও সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আপনা চলা শুরু করে। কথা বুঝে গেছে? আর এই রাস্তায় যখন আমরা চলা শুরু করব, তখন কলব তো দূরের কথা, আরো কত কিছু দাঁড়িয়ে যাবে, আরো কত কিছু পাওয়া যাবে, কত কিছু দেখা যাবে, কত কিছু শোনা যাবে, কত কিছু জানা যাবে। কথা বুঝছেন? এখন যিনি এই জিকিরে কলব চালু করার বিষয়টা মোটামুটি একটা জানার জন্য আমার কমেন্ট বক্সে লিখিয়েছে, সে যতটুকু লিখিয়েছে তার চেয়ে আর অনেক কিছু আমি জানাই দিছি। যে পর্যন্ত জানানো হয়েছে এগুলো সে যদি হজম করিতে পারে, এর পরে আরো বহু কিছু জানাবার আছে। কথা বুঝে গেছে? জিকিরে কলবে এত সোজা জিনিস না, সহজ জিনিস না, এ বড় লম্বা চওড়া জিনিস। তাই যদি হতো তাহলে তো তরিকাত জগতের মধ্যে লাখ লাখ কোটি কোটি লোক ঘুরে বেড়াচ্ছে, এর মধ্যে ঘুরিয়ে দেখলে কয়জনে জিকির কলব তাহলে এটা বোঝা যায়। আমার নজরে আজ পর্যন্ত কোনো বান্দা আজ 30 বছরের মধ্যে আমার সামনে পড়েনি যে এই ব্যক্তি জিকির কলব চালু, আমার সামনে পড়েনি। তবে ইনশাল্লাহ তাআলা আমার মানে তালিমে আমার ভক্তবৃন্দদের মধ্যে অনেকের জিকির কলব চালু হয়ে গেছে, অনেকে চালু হবার পথে, অনেকে বহু চেষ্টা প্রচেষ্টা আছে। এগুলো আমি কোনো গর্ব করার কথা বলছি না, এটা হচ্ছে তাহাদের রহমত যারা আমাকে এই টেবিলে বসাইছে। কথা বুঝে গেছে? এখন মেন বিষয় হইল, যদি কোনো ব্যক্তি এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করিতে চায়, বুঝিতে চায়, জানিতে চায় জিকির কলবের ব্যাপারে, যদি তারা কোনো রকমের গাইড না পায়, তা আমার ডিসক্রিপশনে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারের সাহায্যে যদি আমার সঙ্গে যোগাযোগ করে, তা মোবাইলের মাধ্যমে, এই অনলাইনের মাধ্যমে তাহাকে কলব চালু করার ব্যবস্থা করিয়া দেওয়া হইবে। আমার এখানে আসা লাগবে না, সে তার বাড়িতে থাকবে, সে তার কাজে থাকবে, আমি এখান থেকে তাহাকে এমন কিছু উপদেশ ইনশাল্লাহ তারা দিয়ে দেব, তাহার জিকির কলব চালু হইবে, যদি সে আমার তালিম গ্রহণ করিতে পারে এবং কাজ করিতে পারে। দেখো, বিনা মেহনতে তো কোনো কিছু হয় না, মেহনত করিতে হবে, কাজ করিতে হবে, কাজে কাজে হিম্মতে বান্দা তো মারদে খোদা। এখন বান্দার মধ্যে যদি হিম্মত না থাকে তা খোদা মরদ কিভাবে হবে? কথা বুঝে গেছে? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে কিছু আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী সেই মহান আল্লাহ পাকের ইলমে লাদুনী শক্তি হাসিল করার উক্ত বিষয়ে সহ মানব মুক্তির প্রমাণকে পরিষ্কারভাবে করা হইবে ইনশাল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে
তিনি আমার প্রতি তাহার সেই মহা অসীম দয়া ফরমায়।